দুটো দুধ নিয়ে নিয়েছি, দুধটা আমি এতে ঢালছি। এটা আজকে একটা নতুন রেসিপি করব, কাস্টার্ড করব। কাস্টার্ডটা আমি সব দেখাবো কিভাবে করছি। দুটো দুধ দিয়ে দেবো, দুটো দুধ আমি দিয়েছি। এবার গ্যাসে আমি বসিয়েছি, এটা ফুটলে আমরা কিভাবে করছি সেটা আপনাকে দেখাবো। 2 চামচ কাস্টার্ড নিয়ে নিচ্ছি, 2 চামচই নিচ্ছি, একটার থেকে বেশি নিচ্ছি না। 2 চামচ কাস্টার্ড নিয়ে নিচ্ছি। দুধটা ফুটছে, এইভাবে ফোটাবেন আপনারা, একটু একটু ঘন করে দেবেন দুধটাকে, তারপর যা দেবেন কাস্টার্ডটা দেবেন। আমি কাস্টার্ডটা এখন গুলছি, দেখাতে হবে ঠান্ডা। আমার এরকমভাবে ফুটে গেছে, আমি অনেকক্ষণ ফুটিয়েছি। এবার কাস্টার্ডটা আমি এইভাবে দিতে 2 চামচ করে দিয়ে, তারপর এটাকে আস্তে আস্তে করে একটু নেড়ে দিতে হবে। আবার 2 চামচ দিয়ে আস্তে আস্তে নিয়ে আমি যেরকম করে দেখালুম এইভাবেই সেম পয়সাতে আপনারাও করবেন। আমি কাস্টার্ডটা সব দিয়ে দিয়েছি, দিয়ে দিতে এইরকম কালারটা এসেছে, আর একটু ঘন হবে এটাতে। এটাতে আমি দেবো এবার এই চিনি, হালকা করে চিনি দেবেন। যদি খুব মিষ্টি খান তাহলে মিষ্টি দেবেন, নাহলে দেবেন না, অল্প চিনি দেবেন। দেখুন আমি এইভাবে ফুটিয়ে দিয়েছি, 15 থেকে 20 মিনিট ফোটালুম, ফোটাতে আমার এইভাবে এসেছে ঘন। দেখুন এটা পুরো ঘন হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্তত 1-1.5 ঘন্টার মতন ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করতে দেওয়ার পর আমি এটাকে ফ্রিজে দিয়ে দেবো। তারপর কী দেবো না দেবো সেটা আপনাদের পরে করতে দেখাচ্ছি। এই দেখুন এইভাবে ঘন হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করতে দিচ্ছি, একটা চুবড়ি চাপা দিয়ে দিচ্ছি। ঠান্ডা হবে, 1-1.5 ঘন্টা লাগবে ঠান্ডা, তারপর আমি ফ্রিজে দিয়ে দেবো। এরকমভাবে ফ্রিজেতে রেখে দিয়েছিল 2 থেকে 2.5 ঘন্টা, এরকম ঘন হয়ে গেছে। আমি 2-4টে বরফ দিয়ে দিয়েছি, একটু মানে পাতলা হবে। আর ওর সঙ্গে দিচ্ছি আমি দেখুন কাজু, কিচমিচ, পেস্তা গুঁড়ো, আপেল, আনার, তোমার আনার, কলা আর আঙুর, এই 3টে দিচ্ছি। আরও আপনারা দিতে পারেন, ফল অ্যাড করতে পারেন। আমরা বেশি ফল অ্যাড করিনি, অল্পই ফল অ্যাড করেছি। এবার আমি কীভাবে দিচ্ছি আমি দেখি। দেখুন কীভাবে নাড়ছি, কী সুন্দর দেখতে হয়েছে। যদি এটা আপনাদের দেখে ভালো লাগে তাহলে একটু লাইক আর করবেন, কমেন্ট করে জানাবেন। এটা যদি ভালো লাগে দেখে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর আমাকে জানাবেন কীরকম হয়েছে। এটা আপনারাও ঘরে করে খাবেন, খুব সুন্দর খেতে হবে। এবার আমি কাজুটা দিয়ে দিচ্ছি আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটুখানি ফ্রিজের ভেতর রাখবো, যাতে আরেকটু এটা মজে, ঠান্ডা হয়, খেতে ভালো হবে। যত ঠান্ডা হবে তত খেতে ভালো হবে। এটা আমরা একাদশী হয়, একাদশীতে আমরা এটা করি, যেহেতু আমরা মায়াপুরে তো এই যে একাদশীতে করি, যাতে একাদশীতে আমরা সবাই খেতে পারি। আর এটা আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার দেখাবো কীরকমভাবে। এইভাবে আপনি প্লেটে সাজাবেন, দেখুন কী সুন্দর লাগবে খেতে।